কচি বাচ্চার হাত তুলে আমরা যাবে এক, এই ভালো করে ক্যামেরা কর, এক আমরা এক, ওই হাতটা ওই কচি বাচ্চার না ধরে 90, 75, 80 যাদের 85 বয়স ওর হাতটা ধরে গিয়ে এরকম করে গিয়ে যা দেখবেন তোর হাত কেটে ফেলবেন। এ কথা বলছেন না কেন? আমি ঠিক বলিস না ভুল বলেছি? জোরে বলে। কারণ আমার নিজে চোখে দেখা, আমি দরবারে ফুরফুরা শরীফে তখন প্রেজেন্ট, পীর আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিজে মুখ দিয়ে বলেছিলেন এরা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার উপকারের জন্য পৃথিবীর বুকে আসেনি। কথা বলছেন না কেন? ফেরেশতাদের টপকে দিয়েছে। দেখেননি সমাজে কিছু কিছু মৌলী সাহেব আছে, যে হুজুরের কেতাব পড়ে মানুষ সেই হুজুরের ওপরের হুজুর সাজদি যাচ্ছে, এরকম আছে না? না, কথা বলছেন না কেন? যে হুজুরের কেতাব পড়ে মানুষ, ওই হুজুরের নামের আগে ওই লাকাব নেই, ওই হুজুরের কেতাব পড়ে এ হুজুর হয়েছে, এখন ওকে বলতে হবে ওর ওপরের হুজুর। কি সমস্যা বলেন? এরা চিটিং বাজ না? চিটিং বাজ না? কথা বলছেন না কেন? নিজে থেকে একটা ফতোয়া দেওয়ার ক্ষমতা নেই যার, নিজে থেকে একটা মাসলা উদ্ধার করার ক্ষমতা যেই না যার নেই, হুজুরের কেতাব থেকে হাওলা দিতে হয়, সে বলছে আমি হলাম এই, আমার এবার বলো। উনি চুপ করে বসে, কথা বুঝতে পারেন? এই বললি বলে সানাজ বিরোধিতা করতে, হক কথা বলবো না, তুমি যা বলবে সব তাকবীর। ও পড়াশোনা শাহনাজ করিনি, শাহনাজ দেখে দেখে শিখেছে। কথা বুঝতে পারছেন না? তোমার পেছনে তাকবীর মারলে আমি মারবো, ও সে হুজুর আমি না। দরবারে ফুরফুরা শরীফে আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা এই শিক্ষা দিয়ে গেছে, জীবনে অন্যায়কে সাপোর্ট করে অন্যায়কারীদের দলে ভিড়বি না, একা জীবন যাপন কর। তুই একা থাকবি না, ন্যায়ের সত্যের রাস্তায় একা থাকিস, একা থাকবি না। আল্লাহ আল্লাহ রাসূল আছে, একবার জোরে বলেন। কে বলতেন এটা? মুজাদ্দিদুজ জামানের কলেজার লাল, বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কাছে থেকে আল্লাহ মানুষ করেছে আমাকে, কাছে রেখে। অর্থাৎ ভণ্ডামি হচ্ছে কিনা ধরা পড়বে না? পড়বে না? চালাকি ঘুচিয়ে দেবো একদম। তোর ধারধারে শাহনাজ, তোর এলেম আছে, তোর থেকে বড় এলেম ইবলিসির ছিল। এইলে আজকে তাফসীর বলে যাচ্ছি, শুনেলে। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। এমন প্র্যাকটিস করিয়েছে, এমন সুন্দর করে শিখিয়েছে, এমন ইবাদত শুরু করে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম দেখে অবাক হয়ে গেছে। কার? ইবলিসের ইবাদতের ভঙ্গিমা দেখে ফেরেশতা জিবরিল আমিন থ হয়ে গেছে, ওরে সর্বনাশ, এ তো আমার উপরে চলে যাবে। জিবরাইল আলাইহিস সালাম আরো ইবাদত করতে লাগলেন। ওর ইবাদতের ধরনের থেকে জিবরাইল আলাইহিস সালাম আর দিশা খুঁজে পায়নি। একটানা 10,000 বছর আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়ে বললেন, তুমি আজাজিল, আমি আল্লাহ আমাকে খুশি করে ফেলেছ। আজকে থেকে তুমি শুধু আজাজিল নাই, তুমি হলে মুআল্লিমুল মালাইকা। এই সমস্ত ফেরেশতারা তোমাকে যেমন কোলে পিঠে করে মানুষ করেছে, এখন তুমি এদের ওস্তাদ, তুমি এদের লিডার, তুমি হলেন এদের শিক্ষক। একবার জোরে বলুন। এই লাকাবটা দেওয়ার অভ্যন্তরীণ গোপন চিন্তা আল্লাহ কি রেখেছে? এই মালের ভিতরে কি আছে বেরগে পড়বেন। কথা বুঝতে পারছেন না? এই যে শয়তান, আমি আল্লাহ যেটা যে জানি সেটা ফেরেশতাদের ভুলটা বোঝাতে হবে, আমার এই ভুলটা ভাঙাতে হবে। তাই বড় লাকাব দিয়ে দিলেন, তুমি আজাদিল শুধু নও, মুআল্লিমুল মালাইকা। 10,000 বছর ইবাদত করেছে, আমি আল্লাহ রাজি হয়ে গেছে। ও ফুলে ফেলে পুরো বেলুন। কথা বুঝাচ্ছেন না? পুরো বেলুন। পেছনে শাহনাজের তকবীর মেতে মনে করতে আমার মতো বড় আর কেউ নেই। কই আমি আর দেখতে পাচ্ছি না। তুই তো কানা, কি দেখবি? কথা বলছেন না কেন?
মেয়েরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, ওই সময় আল্লাহ পাক ইরাদা করলেন, আল্লাহ পাক ইরাদা করলেন, ও আমার ফেরেশতা জিবরিল আমিন, আমি আল্লাহ পাক চাইছি এই বেহেশতের ভিতরে একটা খলিফা নির্বাচন করতে, একটা খলিফা আমি আল্লাহ তৈয়ার করতে চাই। যাও পৃথিবীর জমিনেতে চলে যাও, জমিন থেকে মাটি আনো, ওই আমার খলিফা তৈরি হবে। লাকাদ খলাকনাল ইনসানা সুলালাবিন তিন, প্রকষ্ট মাটি, এক মুষ্ঠ মাটি দ্বারা আমি আল্লাহ একজন খলিফা বানাতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা তো আছি, আমরা তো নামাজ পড়ছি, আপনার ইবাদত বান্দেগি করছি, তাসবিহ করছি, জিকির আজকার করছি। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ বলেন। দেখেছে, জিন্দা থাকলেও ফায়দা, মরলেও ফায়দা। ইমানদারকে ওই জন্য রাসূলুল্লাহ জানিয়েছেন। আর একটা হাদিসে এসেছে বুখারীর রিওয়ায়েতে, রাসূল বললেন ইমানদারের পরিচয় হলো একটা খাজুর গাছ। সুবহানাল্লাহ বলেন। ও মরলেও ফায়দা, জিন্দা থাকলেও ফায়দা। বুখারীর রিওয়ায়েতে এসেছে। উপমাগুলো রাসূলুল্লাহ দিতেন, সাহাবায়ে কেরামরা প্রাণ খুলে শুনতেন। সমাজের পরিস্থিতি খুব ভয়ানক, বলো আমরা ভাবছি খাচ্ছি দাচ্ছি, সঙ্গী বিরাট দল আছে, বিরাট মান্যতা দিচ্ছে, মাতব্বর হয়ে ঘুরছি, বিশাল ব্যাপার, ধুনে দেবে একদম মেরে। তোর পেছনে কারা ঘুরছে সব পরীক্ষা হবে। ময়দানের মাহশরে সম্পর্কে আল্লাহ পাকের হাবিব পাক জবানে জানিয়েছেন। মিশকাতুন মাসাহাবির ভিতরে বাবুল ইলমের অধ্যায়ে একটি হাদিস বর্ণনা করেছে রাসূলুল্লাহর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা নিজে